বহরমপুর কলেজে ছাত্রাবাসের মধ্যে দ্বিতীয় সেমিস্টারের কয়েকজন ছাত্রকে র্যাগিং করার অভিযোগে চতুর্থ সেমিস্টারের 5 জন ছাত্রকে হোস্টেল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ। রবিবার ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শান্তনু ভাদুড়ী সংবাদ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল সোমবার কলেজ খুললে অভিযুক্ত ছাত্রদেরকে কলেজের সিদ্ধান্তর কথা লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে। কলেজ সূত্রে জানা গেছে, সম্প্রতি নামে কলেজের হোস্টেলের অভিযুক্ত এবং অভিযোগকারী ছাত্ররা থাকেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, শনিবার সকালে আমরা ইউজিসি থেকে একটি মেল পাই। সেখানে আমাদেরকে জানানো হয় কলেজের দ্বিতীয় সেমিস্টারে কিছু ছাত্রকে চতুর্থ সেমিস্টারে কিছু ছাত্র র্যাগিং করেছে বলে তারা একটি অভিযোগ পেয়েছেন। ইউজিসির তরফ থেকে গোটা বিষয়টি দ্রুত খতিয়ে দেখে আমাদেরকে রিপোর্ট দিতে বলা হয়। এরপর কলেজের গভর্নিং বডির নির্দেশে অ্যান্টি র্যাগিং কমিটির সদস্যরা অভিযুক্ত এবং অভিযোগকারী সমস্ত ছাত্রদেরকে ডেকে পাঠিয়ে প্রত্যেকের বক্তব্য আলাদা করে শোনেন। তিনি আরও বলেন, দ্বিতীয় সেমিস্টারে যে ছাত্ররা ইউজিসিকে র্যাগিং এর অভিযোগ জানিয়েছিল তারা এই বিষয়টি আগে কলেজ কর্তৃপক্ষ বা হোস্টেল সুপারকে জানায়নি। তারা সরাসরি ইউজিসির কাছেই মেল মাধ্যমে অভিযোগ জানিয়েছিল। অভিযোগকারী ছাত্রদের দাবি, চতুর্থ সেমিস্টারে কয়েকজন ছাত্র তাদেরকে মৌখিকভাবে র্যাগিং করেছে। শান্তনুবাবু আরও জানান, ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপাতত অ্যান্টি র্যাগিং কমিটি 5 জন অভিযুক্ত ছাত্রকে কলেজ হোস্টেল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। মৌখিকভাবে ইতিমধ্যে তাদেরকে হোস্টেল থেকে বেরিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। সোমবার কলেজ খুললে তাদেরকে গোটা বিষয়টি লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে। তিনি আরও জানান, অ্যান্টি র্যাগিং কমিটির তদন্তে উঠে এসেছে চতুর্থ সেমিস্টারে কয়েকজন ছাত্র দ্বিতীয় সেমিস্টারে কয়েকজন ছাত্রকে মৌখিকভাবে কিছু বলেছিল। শারীরিকভাবে কারোর ওপর কোনো অত্যাচার হয়নি। হোস্টেলে ছাত্ররা অভিভাবকহীন অবস্থায় থাকে। এখানে আমি তাদের অভিভাবক। পরবর্তীকালে আমি দুপক্ষকেই কলেজে ডেকে তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। ওই গতকাল প্রথমে বলি, আমি কিন্তু রোববার আমাদের এখানে ডিস্টেন্স এডুকেশনে MA পড়ানো হয়। আমি টিচার ইনচার্জ হিসাবে প্রতি রোববারই আসি, আর অফিসিয়াল কাজ টাজ থাকে। ওই গতকালকে সকালে ইউজিসির অ্যান্টি র্যাগিং সেল থেকে একটা আমাদের কাছে অফিসিয়াল মেল আসে। সেখানে যেটা লেখা ছিল তার জিস্টটা বলি, যে হোস্টেলের সেকেন্ড সেমিস্টারের কিছু ছাত্র হোস্টেলেরই 4th সেমিস্টারে কিছু ছাত্রের বিরুদ্ধে ওখানে অভিযোগ জানায় যে তাদেরকে কিছু ওরাল তারা হ্যারাসমেন্ট করেছে, মৌখিক কিছু বলা টলা ইত্যাদি হোস্টেলে বলেছে। তাই তারা আমাদেরকে না জানিয়ে, যেটা ওদের করা উচিত ছিল, কলেজ কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল, আমাদেরকে না জানিয়ে হোস্টেলের সুপারও আছে তাকেও জানায়নি। তারা সরাসরি ইউজিসিকে মেল করে। ন্যাচারালি ইউজিসি আমাদের জানানোর ফলে আমরা অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং করতে বাধ্য হই এবং আমাদের পরিচালন সভাপতি অশোক দাস আমাকে বলেন যে তুমি এই ব্যাপারটা দেখো, অ্যান্টি র্যাগিং কমিটির যে তোমার মেম্বার্সরা আছে তাদের নিয়ে মিটিং করো। আমি কালকেই দুপুরবেলায় মিটিং করি এবং মিটিংয়ে যারা কমপ্লেন করেছে তাদের প্রত্যেকের আমরা ইন্ডিভিজুয়াল তাদেরকে জিজ্ঞেস করি ক্লোজ ডোরে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেও সবাইকে এক এক করে ডাকি ঘরে, ডেকে আমার অ্যান্টি র্যাগিং কমিটির যারা মেম্বার্স তারা জিজ্ঞাসাবাদ করে। সব জিজ্ঞেস করে যেটা হয়েছে সবই ওরাল তাদেরকে হ্যারাসমেন্ট করেছে। ফলে আমরা তাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা তাদেরকে হোস্টেল থেকে ওই 5 জনকে সাসপেন্ড করি, বলে দিই তোমরা হোস্টেল ছেড়ে চলে যাও, কলেজে পড়াশোনা করো, বাইরে কোথাও থাকো, হোস্টেল তোমরা ছেড়ে দাও। এটুকুই হয়েছে। না, আমি তাদেরকে এখনো মৌখিক আমরা জানিয়েছি। আজকে রবিবার, আগামী সোমবার তাদের হয়তো চিঠি দিয়ে জানাবো তোমরা ছেড়ে দাও। এটাই। না, ওরা ছাত্র আমাদের, তাদের ভবিষ্যৎ নষ্ট হবে, কলেজ কর্তৃপক্ষ বা অ্যান্টি র্যাগিং কমিটির কেউ চায় না। হয়েছে সাময়িক, আমি আবার ওদেরকে কিছুদিন বাদে ডাকবো, সবাইকে ডেকে আমি এটা মিটমাট করে দেবো, কারণ এটা আমার দায়িত্ব। এটা কারণ এরা অভিভাবক ছাড়া এখানে থাকে, আমি তো ওদের অভিভাবক। যারা টিচার, অধ্যাপক অধ্যাপিকা সবাই তাদের গার্জিয়ান, এটা আমাদের দেখার দায়িত্ব। যেহেতু ইউজিসি একটা মেল করেছে ফলে আমরা এটাকে গুরুত্বটা দিয়েছি।